নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে একটি দারোয়ান একটি সুন্দরী মেয়ের রুমে গিয়ে প্রতিনিয়ত তাকে রেপ করতে থাকে। এটি কি এক সময় জানতে পারবে ওই মেয়েটিকে রেপ করা অবস্থায় একটি ছোট্ট মেয়ে দেখে ফেলে। ওই ভয়ঙ্কর দারোয়ানটি কি করবে তা আপনাদের কল্পনারও বাইরে। তাই আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। আমরা সিজন নামে একটি লোককে দেখতে পাই। ছিল ওই বিল্ডিং এর একজন কেয়ারটেকার। আমরা একটি মেয়ের পাশে শুয়ে থাকতে দেখি। ওই মেয়েটির বিছানা থেকে উঠে চলে যায়। মেয়েটি আদৌ জানে না তার সঙ্গে রাতে কি করেছে। সিজনের কাজ ছিল এই বিল্ডিং এ কে কে আসা যাওয়া করে এবং সমস্ত রুমের চাবি তার কাছে রাখা। সিজনের কাছে সমস্ত বিল্ডিং এর চাবি ছিল, তাই সিজন এই সুযোগে ওই মেয়েটির রুমে ঢুকতো, মেয়েটির সাথে খারাপ কাজ করতো। সিনে আমরা মেয়েটিকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল ক্লিয়ার। ক্লিয়ার একটুও জানে না তার সাথে রাতে কি করেছে। এই দারোয়ানটি প্রতিনিয়ত ওই ক্লিয়ারের রুমে গিয়ে খারাপ কাজ করতে থাকে, আর এটি একটা বাচ্চা মেয়ে দেখে ফেলে। এটির নাম ছিল অসিরা। ওই বাচ্চা মেয়েটি সিজনের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিত। কিছুক্ষণ পর ক্লিয়ার তার কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ক্লিয়ার খুবই হাসি খুশি অবস্থায় ছিল। সিজনের সঙ্গে ক্লিয়ার কথাবার্তা বলে। সিজনের মনে পড়ে তার মায়ের কাছে যেতে হবে। সিজনের মা ছিল খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল। তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মাকে বলে, ওকে হাসি খুশি দেখতে পারি না, বিশেষ করে ক্লিয়ারকে। হাসি খুশি থাকে তাহলে আমার অনেক সমস্যা হবে, ওর ক্ষতি করতে চাই। আস্তে আস্তে সাইকো কিলারে পরিণত হয়েছে। এরপর সিজন ওখান থেকে তার কাজে চলে আসে। আসার কারণে বিল্ডিং এর ম্যানেজার সিজনকে অনেক গালি দিতে থাকে। পর সিজনের কাছে বিল্ডিং এর একটি মহিলা আসে আর বলে, আমি বাইরে যাব, আর তাই আমার কুকুরটির একটি খেয়াল রেখো। কথা শুনে সিজন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই সিজন মেয়েটির রুমে যায় আর কুকুরের খাবারের সাথে কিছু ওষুধ মিশিয়ে দেয়। কুকুরটি তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। পর আমরা ক্লিয়ারকে দেখতে পাই, সে অফিস থেকে ফিরেছে, তাই সে অনেক ক্লান্ত। বিছানায় গিয়ে রেস্ট নিচ্ছিল। সিজন ক্লিয়ারের বিছানার নিচেই লুকিয়েছিল। ক্লিয়ার যখন ঘুমিয়ে পড়ে তখন সিজন বাইরে বেরিয়ে এসে ক্লোরোফর্ম দিয়ে ক্লিয়ারকে অজ্ঞান করিয়ে দেয়। সিজন বাথরুমে যায় আর কসমেটিক জিনিসে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয়, যাতে এগুলো ইউজ করে অনেক কষ্ট পায়। সিজন ক্লিয়ারের সাথে ইন্টিমেট হয় আর সিজন ক্লিয়ারের রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে ক্লিয়ারকে আমরা দেখতে পাই সে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। অফিসে যাওয়ার সময় সিজনের সঙ্গে দেখা করে। ক্লিয়ার অনেক হাসি খুশি ছিল, এটা সিজনের একদমই পছন্দ হয় না। ক্লিয়ার অফিস থেকে রুমে ফিরে রাতের মতো সিজন তার সাথে খারাপ কাজ করে। ক্লিয়ার আয়নায় দেখতে পায় তার মুখে কিছু ছোপ দাগ পড়েছে। ক্লিয়ার যে কসমেটিক ব্যবহার করছিল তাতে কেমিক্যাল মিশিয়েছিল সিজন। আমরা ক্লিয়ারকে দেখতে পাই যখন অফিসে যাওয়ার জন্য সেজে গুজে বেরিয়ে পড়েছিল, তখন সিজনের সঙ্গে দেখা হয়। ক্লিয়ারকে বলে, তুমি যে আজ পোশাকটা পরেছো একদমই ভালো লাগছে না। ক্লিয়ার তখন সিজনের কথা ইগনোর করে ওখান থেকে চলে যায়। সিজনের মাথা আরো গরম হয়ে যায়। সিজন ক্লিয়ারকে একটি লেটার লেখে খারাপ খারাপ কথার মাধ্যমে ক্লিয়ারের কাছে পাঠিয়ে দেয়। মাত্র ক্লিয়ার অনেকটাই চিন্তায় পড়ে যায়। ক্লিয়ারের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। সবই হচ্ছিল সিজনের দেয়া কেমিক্যালের মাধ্যমে। ক্লিয়ার তার রুমে অনেক আরশোলা দেখতে পায় আর দেখে সে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এর কাছে গিয়ে হেল্প চাইতে থাকে। এগুলো ইচ্ছাকৃত ভাবে দিয়েছিল, যাতে করে ক্লিয়ার ভয় পেয়ে যায়। সিজন ক্লিয়ারকে বলে, তুমি ভয় করো না, তুমি কাজে চলে যাও, আমি সব কাজ ঠিক করে দেব। সিজন ও ক্লিয়ার একসাথে লিফটে করে লাফতে থাকে। সিজন ক্লিয়ারকে বলে, তোমাকে এই ভয়ঙ্কর লেটার গুলো কে পাঠাচ্ছিল? ক্লিয়ারের মনে সন্দেহ জাগে আর সে মনে করতে থাকে, এগুলো তোর ব্যাপারে আমি সিজনকে কিছুই বলিনি। আবার বিল্ডিং এ চলে আসে। তোলাগুলোকে তাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যাল মারতে থাকে। তখনই বিল্ডিং এর ম্যানেজার সিজনের সঙ্গে দেখা করতে আসে। সিজনকে বলে, তোমাকে খুব শীঘ্রই এই বিল্ডিং এর চাকরি থেকে বের করে দেওয়া হবে, কারণ এই বিল্ডিং এর কিছু মানুষ তোমার নামে অবজেকশন জানিয়েছে। দেখতে পাই কিছু পুলিশ ইনভেস্টিগেশন করতে এসেছে। ক্লিয়ার পুলিশকে কমপ্লেন করেছিল তাকে কিছুদিন ধরে কেউ বাজে বাজে লেটার পাঠাচ্ছে। পুলিশ এসে প্রথমে সিজনকে জিজ্ঞাসা করে। সিজন সোজাসুজি বলে দেয় কিছুই জানে না। সিজন তার জিনিসপত্র নিয়ে গোছাতে থাকে। সিজন ক্লিয়ারের সাথে একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছে। সেই নিয়ে নিয়েছে ক্লিয়ারকে সে মেরে ফেলবে। প্রতিদিনে রাতের মতো সিজন ওই খাটের তলায় লুকিয়েছিল। ওই দিন ক্লিয়ার অনেক রাত করে বাড়িতে ফিরে এবং সাথে তার বয়ফ্রেন্ডকে নিয়ে। ক্লিয়ার এবং ক্লিয়ারের বয়ফ্রেন্ড বেটের উপরে ইন্টিমেট হয়। অজ্ঞান করার জন্য ক্লোরোফর্মের যে বোতলটি নিয়ে এসেছিল সেটি সিজনের নাকের উপরে পড়ে যায়। পরে সিজন বেহুশ হয়ে যাবে এই ভেবে সে রুম থেকে বেরোনোর চেষ্টা করে। দরজা লক করে তখনই সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখতে পাই সিজন বাথরুমে আটকে পড়েছে। আগের দিন রাতে সিজন ভুল করে বাথরুমে ঢুকে পড়েছে। বুঝতে পারে এই রুম থেকে বেরোতে অনেক কষ্ট হবে। ধীরে ধীরে মেন দরজার দিকে যেতে থাকে। ক্লিয়ারের বয়ফ্রেন্ড দেখতে পায়। বয়ফ্রেন্ডের চিৎকারে ক্লিয়ার ওখানে চলে আসে। সিজনকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি করছো এখানে? সিজন ক্লিয়ারকে বলে, আগের দিন তোমার রুমে যে কাজ করছিলাম একটি ব্যাগ ফেলে গেছি। ক্লিয়ার সিজনের ব্যাগটি দিয়ে দেয়।
এক পেয়ে দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়ে। সিজন বিল্ডিং এর ম্যানেজারের কাছে যায়। তখন ওই ম্যানেজার সিজনকে একটি লেটার দেয়। লেখা ছিল 15 দিনের মধ্যে ওকে চাকরি ছেড়ে দিতে হবে। তখনই সিজন দেখতে পায় ক্লিয়ার এবং তার বয়ফ্রেন্ড ওই বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার এবং তার বয়ফ্রেন্ড কয়েকদিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে। সিজনের খুব খারাপ লাগে। এরপর সিজন চিন্তা করতে থাকে সে সুইসাইড করবে। করার জন্য সিজন বিল্ডিং এর ছাদের উপরে আসে। সিজন বিল্ডিং এর উপর থেকে যখন লাফ দিতে যাবে তখন সে দেখতে পায় ক্লিয়ার এবং তার বয়ফ্রেন্ড আবার ফিরে এসেছে। এর মধ্যে ঝগড়া লেগে গেছিল আর ঝগড়ার কারণ ছিল ক্লিয়ার প্রেগনেন্ট হয়েছে। ক্লিয়ার হঠাৎ করে প্রেগনেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে সিজন প্রতিনিয়ত রাতে ধর্ষণ করতো, তাই ক্লিয়ার হঠাৎ প্রেগনেন্ট হয়েছে। দিন রাতে সিজন তাদের বেডের নিচে শুয়েছিল। ক্লিয়ার এবং তার বয়ফ্রেন্ডকে অজ্ঞান করিয়ে দেয়। সিজন ক্লিয়ারের সাথে এন্টারটেইনমেন্ট হয়। সকালবেলা ক্লিয়ারের বয়ফ্রেন্ড সিজনকে ডাকে আর বলে আমাদের রুমটি পরিষ্কার করে দাও। বয়ফ্রেন্ড সিজনের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল। ক্লিয়ারের বয়ফ্রেন্ড সিজনের উপরে হামলা করে। অন্যদিকে সিজনও ক্লিয়ারের উপরে হামলা করে দেয়। সিজন ক্লিয়ারের বয়ফ্রেন্ডকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায় এবং সেখানে মেরে ফেলে। ঘটনাস্থলে পুলিশ চলে আসে এবং সিজনকে ডেকে পাঠায়। কিছু জিজ্ঞাসাবাদ করে। তখন বলে বিল্ডিং এ এখন আমি কাজ করি না, তাই এখন আমি কিছু জানি না। এরপর মনে করতে থাকে ওই সেনা যদি সবকিছু বলে দেয় তাহলে সে ফেসে যাবে। সিজন ওই সেনার বাড়িতে যায় এবং তার বাবা মাকে অজ্ঞান করিয়ে দেয়। সেনাকে অনেক হুমকি দেখাতে থাকে, তুমি যদি পুলিশকে বলে ফেলো সব কথা তাহলে তোমার বাবা মাকে মেরে ফেলবো। সেনা অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালবেলা ওই সেনাকে পুলিশ ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ করলে সে ভয়ের মারে কিছু বলে না। সিজন ক্লিয়ারকে দেখে হতাশ অবস্থা, কিন্তু এটাই চেয়েছিল। মাস পর আমরা ক্লিয়ারকে দেখতে পাই সে একটি বাচ্চার জন্ম দিয়েছে। ক্লিয়ার জানে না এই বাচ্চা আসলে কার। বাচ্চার পাশে একদিন আমরা একটি লেটার দেখতে পাই। লেখা ছিল এই বাচ্চাটি সিজনের। লেখা ছিল প্রতি রাতে ক্লিয়ারের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এই লেটারটি পাওয়া মাত্রই ক্লিয়ার বাচ্চাটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর মুভিটা এখানেই সমাপ্তি হয়। আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আজকের মতো টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ।